হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের প্রথম ভিডিওতে বন্ধুরা কথা হবে প্রিন্সের। আহ, গতকালকে তাসনিয়া ফারিন, প্রিন্সের আরও একজন নায়িকা তাসনিয়া ফারিন, তিনি পোস্ট করেছেন গতকালকে বেশ কটা ছবি, এবং সেই পোস্টগুলো তিনি তার স্টোরিতে করেছেন। আমি জানি না সকালের ছবিটা কেউ লক্ষ্য করেনি কেন। সকালে তিনি একটি ছবি পোস্ট করেছিলেন, সেটি উনি ভ্যানিটি ভ্যানটায় বসেছিলেন, মেকআপ নিচ্ছিলেন। অ্যান্ড রাত্রিবেলায় পরপর দুটো ছবি তিনি পোস্ট করেন। একটা হচ্ছে একটা সেটের ছবি, যেটা রাত্রিবেলায় শ্যুট হচ্ছিল। অ্যান্ড সেকেন্ড, উনি আই হোপ সো মানে ব্যাক করছিলেন হোটেলে, সেই সময়কার একটা সেলফি তুলেছিলেন। যাই হোক, সেটা তো আলাদা প্রসঙ্গ, ওনার পার্সোনাল ব্যাপার। কিন্তু যেটা উনি মেইনলি বোঝাতে চেয়েছেন যে প্রিন্সের শুটিং রাত্রিবেলায় কীরকমভাবে হচ্ছে আর কি গ্র্যান্ডারে হচ্ছে, এবং সেই সময়ে শিহাব নুরুন নবীজির একটি গাড়ির ছবি পোস্ট, সেই নিয়ে পুরো ফেসবুকে দামামা। আমাকে প্রচুর ভাই বোনেরা লিখছে, "সঞ্জয় দা, এই দেখো টিজারের লুক, এটা মানে টিজারের একটা ছোট্ট ফ্রেম যেটা তাসনিয়া ফারিনজি পোস্ট করেছেন।" আসলে ওটা টিজারের কোনো ফ্রেম নয় ভাই। ওটা তাসনিয়া ফারিনজির কালকে রাত্রে শ্যুট ছিল, আই হোপ সো। সেই কারণে উনি ওই ছবিটা জাস্ট দিয়েছে যে কিরম লাইটিং হয়েছে, দুর্দান্ত, মানে আলোটা তো দারুণ ইউজ করা হচ্ছে। তো এটা নিয়ে কোনো ডাউট নেই। তো সেটা দেখতে খুব দুর্দান্ত লাগার কথা, এবং সেইটাই তাসনিয়া ফারিনজি পোস্ট করেছেন, এবং কালকে ওনার শ্যুট ছিল, দুর্দান্ত শ্যুট হয়েছে আমি যতদূর খবর পেলাম, এবং কালকে বহুত রাত্রি পর্যন্ত শ্যুট চলেছে। প্রত্যেকদিন রাত্রি পর্যন্তই শ্যুট চলছে, অনেক রাত পর্যন্ত। এবং যেটা সবচেয়ে দেখবার বিষয়, শুধু মেগাস্টার তো বটেই, মেগাস্টারকে নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। এছাড়া আমি তো নিজে যখন অনেক রাত পর্যন্ত শ্যুট হয়েছে, একদিন তো এরকম হয়েছে তোমাদের বলি, তাসনিয়া ফারিনজির যে ইন্টারভিউটা তোমরা আমাদের তরফ থেকে পাবে, ওটা খুব স্পেশাল ইন্টারভিউ। কারণ একটা ওনাকে একটা স্যালুট দেওয়া উচিত, এবং ওনাকে একটা অনেক, অনেক ধন্যবাদ জানানো উচিত যে রাত্রির, তোমরা ভাবো রাত্রির ১২টা পর্যন্ত উনি শট দিলেন। তখন বাজে রাত্রির ১২:৩০, উনি মেকআপ তুললেন। কারণ মেকআপ নিয়ে তো আর ইন্টারভিউ দেওয়া যাবে না। তাহলে লুক বেরিয়ে যাবে। তো সেরম একটা জায়গায় উনি শট দিলেন। শট দেওয়ার পর রাত্রি 12:30টার সময় আমাদের দেখে আমরা ওয়েট করছিলাম শুধুমাত্র ওনার ইন্টারভিউটার জন্য। আর পৌশালিদির কীরকম গলার অবস্থা ছিল তোমরা তো জানো। তার সঙ্গে চরম ঠান্ডা হাওয়া বইছে যেখানে শ্যুট হচ্ছিল। চরম ঠান্ডা হাওয়া। মানে বোঝাই যায়নি যে রাত্রিবেলায় ওরকম ঠান্ডা হয়ে যাবে পরিবেশটা। এরকম মোমেন্টে গিয়ে আমরাও ওয়েট করছিলাম। উনি আমাদের দেখে হঠাৎ ওনার মনে পড়েছে, "হ্যাঁ, আমি তো বলেছিলাম আমি ইন্টারভিউ দেবো আফটার শ্যুট।" তো আমরাও চাইনি যে শ্যুটের মধ্যে ইন্টারভিউ হোক। তো উনি আমাদের জন্য ওয়েট করে অত রাত্রে, রাত্রির ১টা পর্যন্ত উনি আমাদেরকে কিন্তু ইন্টারভিউটা দিয়েছেন, এবং তার জন্য আমি আমি সারা জীবন ওনার কাছে থ্যাঙ্কফুল হয়ে থাকবো। এবং আমি শিখলাম একটা জিনিস, তাসনিয়া ফারিনজি আমার থেকে বয়সে অনেকটাই ছোট। কিন্তু এই যে বলে না, অনেক বয়সে ছোট মানুষের থেকে অনেক কিছু শেখা যায়। আমি কিন্তু শিখলাম ওনার থেকে একটা জিনিস, সেটা হচ্ছে এই যে মানুষের কথার দাম, কথার দামটা থাকা কিন্তু উচিত। এমন একটা মোমেন্ট এসে গেছিল বন্ধুরা, যে সময়টায় আমি ভাবছিলাম আর থাকা যাচ্ছে না, চরম ঠান্ডা। আর আমি কৌশালীকে বলেছিলাম, আমার মনে হয় এত রাত্রে উনি শ্যুট করার পর আর দিতে পারবেন না। কারণ উনি তো ওর মানুষ। সকাল থেকে চলছে। রাত্রি ১:৩০ বেজে গেছে। ১২:৩০, সরি ১২টার সময় শ্যুট শেষ হয়েছে। ১২:৩০টায় উনি মেকআপ-টেকআপ তুলেছেন। পৌশালী একমাত্র যে কনস্ট্যান্টলি আমায় বলে গেছে, আমার মন বলছে তাসনিয়া ফারিন এই আ ইন্টারভিউটা দেবেন। আমরা একটু ওয়েট করে যাই। তো আল্টিমেটলি আমরা ইন্টারভিউটা পেয়েছি ওনার, এবং সেই ইন্টারভিউটা ঠিক সময়েই পোস্ট করব। আমাদের কেউ রিকোয়েস্ট করো না এখন, চাপ দিও না। কারণ ধীরে, ধীরে করতে হচ্ছে তো। অনেক বাইন্ডিংস আছে, অনেকের অনেক কিছু প্রবলেমস আছে, এবং ইন্টারভিউটাও এমনভাবে নেওয়া, ঠিক রিলিজের কিছুদিন আগে না হলে ওই ইন্টারভিউটা বার করে মজা নেই। সো এই হলো বিষয়। এখন বিষয় হচ্ছে যে উনি যে ছবিটা দিয়েছিলেন, ওটা কোনোরকমভাবে টিজারের নয় বন্ধুরা। টিজারের নয়। টিজার তো আমি যতদূর জানি টিজার তো রেডি হয়ে যাওয়ার কথা। এখন তারা প্রিন্স টিমের এখন উচিত খুব তাড়াতাড়ি টিজারটা দিয়ে দেওয়া। আমি কালকেও প্রোডাকশনের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন, তারা আলোচনা করছেন যত তাড়াতাড়ি সম্ভব টিজারটাকে তারা দেবেন। কারণ সময় হয়ে এসছে প্রায়। টিজার দিয়ে দিলেই আগুন লেগে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কালকেও এই প্রশ্ন তুলেছিলাম যে প্রিন্স টিমকে তো নয় টিজার নিয়ে আমরা রিকোয়েস্ট করেই যাচ্ছি। অন্যরা চুপ করে বসে আছে কেন? আমার কথাটা এটা। কারণ অনেকের ছবি তো অনেক দিন আগে নাকি শেষ হয়ে গেছে। অনেকের ছবি আ বা তৈরি হয়ে গিয়ে তাদের নাকি ট্রেলার রেডি হয়ে বসে আছে। তারা দিচ্ছে নাটা কেন? পুরোটাই কি মেগাস্টারের প্রেশারে? না কি? হঠাৎ কি হবে মেগাস্টারের? আমি ঠিক জানি না এটা কেন হচ্ছে। যাই হোক, এখন এই ভিডিওটাতে জাস্ট এটাই আলোচনার বিষয় ছিল। তাসনিয়া ফারিনকে নিয়ে অনেকে প্রশ্ন করছিল যে, "দাদা, তোমাদের ইন্টারভিউটা তাসনিয়া ফারিনের।" সেইজন্য আমি এটা নিয়ে কথা তুললাম। আর ওনাকেও ধন্যবাদটা জানালাম অনলাইনের মাধ্যমে। বিকজ যেটা ভালো সেটা তো আলোচনা করতেই হবে। তাসনিয়া ফারিন দুর্দান্ত একজন মহিলা, দুর্দান্ত একজন অভিনেত্রী, এবং অবশ্যইভাবে আমি ওনার অভিনয়ের বিশাল ফ্যান। আমি শুধু না, পৌশালীও। নিঃশ্বাস থেকে ওনার কাজ দেখা আমি শুরু করেছিলাম। পৌশালী তার আগেও ওনার কাজ দেখতো, আম নাটক দেখতো, আই হোপ সো নাটকে দেখেছে। তারপর থেকে নিঃশ্বাসের পর থেকে আমি ওনার অনেক কাজ দেখেছি, অনেক কাজ দেখেছি। নিঃশ্বাস তো আমি নিজে দেখেছি বাড়িতে সাবস্ক্রাইব করা। উম তো সেটা আমি ওনাকে জানিয়েওছি। এত ভালো মহিলা,
এত ভালো ব্যবহার এবং ওই রাত্রিবেলায় ওনার যে বেশভূষা ছিল সেখানে আমাদেরই মতো ওনার অবস্থা ছিল যে অসম্ভব ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মাঝে শ্যুট করছেন। তারপরেও ইন্টারভিউটা গোটাটা দিয়ে তারপরে উনি গেছেন। এর চেয়ে ভালো মানুষ তো আমার মনে হয় না আর কিছু হয়। তবে এটা বলে রাখি, আগামী সপ্তাহে আরও একজনের ইন্টারভিউ আসছে। তবে সেটা তাসনিয়া ফারিন জি নয়। কারণ বারবারই বললাম যে উনার ইন্টারভিউটা ঠিক রিলিজের কিছুদিন আগে আমি পোস্ট করব। তবে আগামী সপ্তাহে আরও একজনের ইন্টারভিউ আসবে। ধীরে ধীরে যতটা পোষালিদি অপারেশনের আগে ইন্টারভিউ নিতে পেরেছি সেগুলো দেব। আর বাদবাকি ইন্টারভিউ যেগুলো আমরা অনলাইনে করব বা সামনে থেকে গিয়ে করব সেগুলো আমাকেই করতে হবে। তো এই হলো বিষয়। আলোচনাটা এটাই ছিল মেইনলি। আর তোমাদের কেমন লাগছে? মানে প্রিন্সের এই যে হঠাৎ করে একটা হাইপ উঠে গিয়ে পুরো ইন্টারনেট জুড়ে আগুন লেগে গেল। এটা উচিত ছিল কি উচিত ছিল না? এটা অবশ্যই কমেন্ট করে জানিও। প্রিন্সের কিন্তু এখন যা মানে মানুষের এক্সপেকটেশন বেড়ে গেছে, যে ধরনের হাইপ উঠে গেছে, আমার মনে হয় এটা গুড ফর দ্য ফিল্ম। এখন উচিত ধীরে ধীরে কনটেন্ট দেওয়া। এই হলো বিষয়। এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।